আজ আমরা এই টার্মিনালটি চেক ইন করব। টার্মিনালে ঢুকবার পরে এই যে অসাধারণ সৌন্দর্য সেটি দেখলেই মন ভালো হয়ে যায়। আপনার নিজের চেক ইন আপনি নিজেই করতে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আমরা এই মুহূর্তে রয়েছি। আজ আমরা এই টার্মিনালটি চেক ইন করবো এবং একই সাথে আপনাদেরও দেখাবো কিভাবে থার্ড টার্মিনালে চেক ইন করতে হয় এবং একই সাথে এই টার্মিনালের নানা সুযোগ সুবিধা সেগুলো আমরা রিভিল করব। চলুন শুরু করা যাক। এই টার্মিনালে চেক ইন করবার পূর্বে তো টার্মিনালটিতে প্রবেশ করতে হবে। চলুন আপনাদের দেখাই এই টার্মিনালে ঠিক কিভাবে প্রবেশ করতে হবে। আমরা যদি এই সাইডটাতে আসি তাহলে কিভাবে থার্ড টার্মিনালে আপনারা প্রবেশ করবেন তার একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। থার্ড টার্মিনালে প্রবেশ করবার ক্ষেত্রে মোটা দাগে তিনটি পদ্ধতি রয়েছে। প্রথমত হচ্ছে বিমানবন্দর যে মহাসড়ক সেটি ব্যবহার করে আপনি এই টার্মিনালে প্রবেশ করতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর্থাৎ সরাসরি এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে আপনি র্যাম্পের মাধ্যমে সরাসরি থার্ড টার্মিনালে প্রবেশ করে যাবেন। এবং সবশেষ হচ্ছে পাতাল মেট্রো রেল অর্থাৎ MRT-1, সরাসরি কমলাপুর থেকে যে পাতাল মেট্রো রেলটি আসবে তার সাথে পুরোপুরি যুক্ত থাকবে এই থার্ড টার্মিনাল। আমরা যদি চেক ইন করবো তাহলে চলুন টার্মিনালে প্রবেশ করা যাক। টার্মিনালে ঢুকবার পরে এই যে অসাধারণ সৌন্দর্য সেটি দেখলেই মন ভালো হয়ে যায়। থার্ড টার্মিনালে ডিজাইন করেছে রুহানি বাহরিন। রুহানি বাহরিন হচ্ছে পৃথিবীর বিখ্যাত একজন স্থপতি, যিনি মূলত বিমানবন্দরগুলোকে ডিজাইন করবার জন্য বিখ্যাত। আরেকটি বিষয় একটু বলে রাখি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই থার্ড টার্মিনালের আলোকসজ্জা, অর্থাৎ থার্ড টার্মিনালের দিনের আলো ব্যবহার করে কাজ করবার জন্য যেন সর্বোচ্চ ব্যবহার করা যায় তার ব্যবস্থা রাখা হয়েছে এই ডিজাইনের মধ্যে, এবং এমনভাবে সাজানো রয়েছে যেন দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার এখানে নিশ্চিত করা যায় এবং বিদ্যুতের ব্যবহার কমানো যায়। চলুন চেক ইন কাউন্টারে প্রবেশ করি। চেক ইনের মজার ব্যাপার এখানে রয়েছে, সেটি একটু দেখে আসি। এই কাউন্টারটাতে একটু দেখাতে চাই। এটা হচ্ছে স্বয়ংক্রিয় চেক ইন, অর্থাৎ আপনার নিজের চেক ইন আপনি নিজেই করতে পারবেন। আপনার যে PNR নাম্বার আছে, PNR নাম্বার এখানে আপনাকে ইনপুট করতে হবে, এরপরে এখান থেকে আপনার যে বোর্ডিং পাস সেটি বের হয়ে যাবে। ঠিক এরকম সেলফ চেক ইন, অর্থাৎ নিজস্ব স্বয়ংক্রিয়ভাবে যে চেক ইন করা যাবে, এরকম মোট 15টি কাউন্টার, চেক ইন কাউন্টার থার্ড টার্মিনালে রয়েছে। চেক ইন কাউন্টারগুলো একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আমরা একটু জানিয়ে রাখি যে আপনাদের থার্ড টার্মিনালের যে পুরো অবকাঠামোর কাজ, এই কাজের প্রায় 99.18% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ প্রায় 100% কাজ শেষ হয়েছে এটি বলাই যায়। নর্মালি আমাদের যখন অনলাইনে যে টিকিটটি থাকবে সেই টিকিটটা থেকে এখানে বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে, এবং এরপরে যদি লাগেজ বেল্ট অর্থাৎ হ্যান্ড লাগেজ যেগুলো রয়েছে, এখানে আমরা লাগেজ বেল্ট দেখতে পাচ্ছি, এই বেল্টে করে লাগেজ দিয়ে দিতে হবে। এবং এরপরে একটু সামনে যদি আমরা আসি তাহলে এই লাগেজ বেল্ট হয়ে পুরো লাগেজগুলো চলে যাবে একেবারে স্বয়ংক্রিয়ভাবে এয়ারক্রাফটে। তার যে চেকিং বা সিকিউরিটি স্ক্যানিং যে ধরনের বিষয় রয়েছে সেগুলো শেষ করবার পরে সেটি চলে যাবে। ঠিক এরকম 115টি চেক ইন কাউন্টার রয়েছে এই টার্মিনাল। এবার আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, চলুন। আমরা এই মুহূর্তে থার্ড টার্মিনালের তৃতীয় তলায় রয়েছি, অর্থাৎ চেক ইন এবং ইমিগ্রেশন যে কাউন্টারগুলো সেটি এই তৃতীয় তলাতে অর্থাৎ সেকেন্ড ফ্লোরে হচ্ছে। একটু বলে রাখি যে এই কাউন্টারগুলোতে আলাদা আলাদা করে সব কিছু দেওয়া রয়েছে। প্রথমে যদি ওখানে দেখা যাচ্ছে যে ফাস্ট ট্র্যাক রয়েছে, এয়ারলাইন ক্রু অর্থাৎ যারা এয়ারলাইনের ক্রু রয়েছে তারা আসলে তাদের জন্য নির্ধারিত করা রয়েছে কাউন্টার। এরপরে ডিপ্লোম্যাট অর্থাৎ যারা কূটনীতিবিদ রয়েছেন তাদের জন্য এখানে রয়েছে আলাদা করে কাউন্টার। এরপরে যদি বলি বিদেশি পাসপোর্ট যাদের রয়েছে অর্থাৎ ফরেনার অর্থাৎ বিদেশি পর্যটক বা ব্যবসা বাণিজ্যের কাজে যারা আসবেন, এরপরে ওদের জন্য আরও একটা কাউন্টার দেখছি। এরপরে আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য আলাদা কাউন্টার দেখছি, অর্থাৎ যারা বাংলাদেশি রয়েছেন বিদেশে যাবেন। এবং সবশেষে আমরা দেখছি পরিবার। যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, সুতরাং আমরা এই মুহূর্তে এই কাউন্টারটা ব্যবহার করি। দেখি আমরা ইমিগ্রেশনে নিশ্চয়ই যখন এগুলো একদম প্রস্তুত থাকবে, আপনাকে চেক ইন ভেরিফিকেশান যেগুলো রয়েছে সেগুলো শেষ করতে হবে। এরপরে আমরা ইমিগ্রেশন শেষ করবার পরে আর একটা চেক ইন কাউন্টার আমাদের এখানে রয়েছে, সেখানে আসলে এবার চেকিং অর্থাৎ এটা সিকিউরিটি চেকিং করতে হবে। আপনাদের অনেকের হাতে আলাদা করে হ্যান্ড ব্যাগেজ থাকে, সেগুলো এখানে চেক করার সুযোগ রয়েছে। এখান থেকে তাদেরকে চেকিং করতে হবে। এবং এখানে একটা মজার ব্যাপার আছে স্ক্রিনিংয়ের জন্য, একটা ম্যানুয়ালি স্ক্রিনিং রয়েছে, এবার আর একটা
ডিজিটাল বা অটোমেটেড স্ক্রিনিং সিস্টেম রয়েছে। আমরা একটু প্রবেশ করি। প্রবেশ করবার পরে এখানে একটা প্লিজ হোল্ড দ্য পোজ 3 সেকেন্ড, অর্থাৎ ঠিক এইরকমভাবে আমাদেরকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। যদি হয় এরপরে আমাদের অটোমেটেডভাবে স্ক্রিনিংটা হয়ে যাবে এবং এরপরে আমরা আবার বের হয়ে যাব। বের হয়ে যাবার পরে এখানে পুরুষ মহিলাদের জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে বের হবার ক্ষেত্রে, এবং এরপরে আমরা একেবারে সরাসরি লিফটের সামনে চলে এলাম। অর্থাৎ আমাদেরকে এখন এই সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় যেতে হবে। আমরা একেবারে বের হয়ে গেলাম লিফট থেকে, অর্থাৎ আমাদের নিচের ফ্লোরে। আমরা এর আগে ছিলাম ফ্লোর নাম্বার 2-তে, সেখান থেকে আমরা ফ্লোর নাম্বার এখন 1-এ রয়েছি এবং যেটি তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায়। এবার আমরা এখানে মূল যে কাজটি হবে, মূলত আমরা বোর্ডিং ব্রিজে আমরা যাব এবং বোর্ডিং ব্রিজের মাধ্যমে আমরা আসলে চলে যাব এয়ারক্রাফটে। তার আগে এই ফ্লোরটা একটু দেখাতে চাই কি কি রয়েছে। বড় বড় ট্রাভেলেটার রয়েছে। আমরা বিশ্বের বড় বড় যে বিমানবন্দরগুলোতে দেখি যে অনেক দূর হাঁটতে হয়, অনেক বড়, সেগুলোতে ট্রাভেলেটার থাকে। যারা বয়স্ক রয়েছেন অথবা শিশু রয়েছেন তাদের ক্ষেত্রে সুবিধা হয়, এবং যারা দীর্ঘক্ষণ জার্নি করে আসেন তারাও আসলে ট্রাভেলেটার ব্যবহার করতে পারেন। এরকম বেশ কয়েকটি ট্রাভেলেটার কিন্তু এই বিমানবন্দরে রয়েছে, থার্ড টার্মিনালে রয়েছে। আমরা এবার আসলে একেবারে সরাসরি বোর্ডিং ব্রিজের দিকে যেতে চাই, চলুন। এখানে 12টি মোট বোর্ডিং ব্রিজ আছে। প্রত্যেকটি বোর্ডিং ব্রিজের সাথে সাথে কিন্তু লাউঞ্জের জায়গা রাখা রয়েছে। যখন এটি অপারেশন শুরু হবে তখন এই লাউঞ্জগুলো আলাদা আলাদা করে চালু হয়ে যাবে। সুতরাং থার্ড টার্মিনালে মানে অবস্থান করা এবং যদি বলি যে অপেক্ষা করা, সেটি একেবারে চমৎকার সুব্যবস্থা রয়েছে। বলে রাখি যে শাহজালাল বিমানবন্দরের এই থার্ড টার্মিনালে মোট 12টি বোর্ডিং ব্রিজ রয়েছে। তার মধ্যে 3 নম্বর যে বোর্ডিং ব্রিজ সেটি আমরা খোলা দেখছি। সুতরাং এটিতে আমরা একটু প্রবেশ করতে চাই এবং দেখতে চাই ঠিক কী পরিমাণ অত্যাধুনিক এই বোর্ডিং ব্রিজগুলো তৈরি করা হয়েছে। একটু জানিয়ে রাখি যে বর্তমান শাহজালাল বিমানবন্দরের যে বোর্ডিং ব্রিজগুলো রয়েছে, অর্থাৎ যারা আসলে এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারক্রাফটে উঠতে যান তাদের কিন্তু আলাদা করে শাটল বাস, অথবা যারা ভিআইপি রয়েছেন তাদের আলাদা করে যানবাহনের মাধ্যমে গিয়ে এয়ারক্রাফটে উঠতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ সেখানে বোর্ডিং ব্রিজের স্বল্পতা রয়েছে। কিন্তু এই থার্ড টার্মিনালে 12টি বোর্ডিং ব্রিজ রয়েছে এবং এরকম অত্যাধুনিক চমৎকার স্পেস রয়েছে বোর্ডিং ব্রিজগুলোতে এবং অসাধারণ ভিউ। যদি বলি একদিকে অ্যাপ্রন, ওদিকে বিমানবন্দরের যে চমৎকার দৃশ্য, ওদিক থেকে এখান থেকে দেখলেই দেখা যাবে যে এয়ারক্রাফট কীভাবে টেক অফ করছে। সব কিছু মিলে একটি আধুনিক বোর্ডিং ব্রিজ আমরা বলতেই পারি। আমরা একটু প্রবেশ করতে চাই। এই বোর্ডিং ব্রিজের কয়টি নোজ আছে আমরা এখানে 2টি নোজের কথা বলছিলাম, এটি হচ্ছে একটি নোজ। আমরা একটু দেখি এই নোজটাতে কি আছে। ও অসাধারণ! ও এখান থেকে 2টি নোজই দেখা যাচ্ছে, একটি নোজ এখানে আর একটি নোজ ওখানটায় রয়েছে। অর্থাৎ যেটি বলছিলাম যে পুরো আধুনিক একটি বোর্ডিং ব্রিজ এবং একটি বোর্ডিং ব্রিজ ব্যবহার করতে পারবে 2টি এয়ারক্রাফট, এবং যাত্রীরা কিন্তু পুরো দস্তুর একেবারে গ্রাউন্ডের স্পর্শ ছাড়া যেমন এই টার্মিনালটিতে প্রবেশ করতে পারবে বাইরে থেকে, এবং ঠিক তেমনিভাবে গ্রাউন্ডের কোনো স্পর্শ ছাড়া এখান থেকে তারা সরাসরি প্রবেশ করতে পারবে একেবারে এয়ারক্রাফটের ভেতরে। সুতরাং এই ছিল থার্ড টার্মিনালের কিভাবে প্রবেশ করা থেকে শুরু করে চেক ইন এবং চেক ইন পরবর্তী সময়ে এই বোর্ডিং ব্রিজ ব্যবহার করার পুরোদস্তুর ভিডিও। এবার আমরা দেখাতে চাই একজন যাত্রী যখন এই বোর্ডিং ব্রিজে প্রবেশ করবেন, অর্থাৎ ল্যান্ড করবেন ঢাকা বিমানবন্দরে, তিনি কিভাবে বের হয়ে যাবেন সেটি। সুতরাং চলুন এবার আমরা ফিরতি যাত্রাটি শুরু করি। 3 নম্বর যে বোর্ডিং ব্রিজটিতে আমরা ছিলাম সেখান থেকে আমরা আসলে ফিরতি যাত্রা শুরু করলাম, কিন্তু যখন আমরা বের হব তখন দ্বিতীয় তলা থেকে আমাদেরকে তৃতীয় তলায় উঠতে হবে। আমরা দ্বিতীয় তলা থেকে অর্থাৎ বোর্ডিং ব্রিজ থেকে আমরা অ্যারাইভালের জন্য আবারও তৃতীয় তলায় প্রবেশ করেছি, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে, এবং আসবার পরে এখানে একটা ট্রাভেলেটার পেয়ে গেলাম। এই মুহূর্তে এটি যেহেতু বন্ধ রয়েছে আমাদের হাঁটতে হচ্ছে, কিন্তু যখন এটি অপারেশন শুরু হবে তখন এই ট্রাভেলেটারটি চালু থাকবে এবং একই সাথে যারা বয়স্ক, বৃদ্ধ, শিশু তাদের যাত্রা আসলে সহজ হবে। যারা হাঁটতে কম চান তারাও এই ট্রাভেলেটার ব্যবহার করতে পারেন। সুতরাং চলুন আমরা এই ট্রাভেলেটার থেকে একেবারে চলে যাব ইমিগ্রেশনে, অর্থাৎ অ্যারাইভাল ইমিগ্রেশনে। আমরা অ্যারাইভাল ইমিগ্রেশনে চলে এসেছি। তবে ইমিগ্রেশনের আগে একটু বলে রাখি, যাদের
ট্রান্সফার অথবা ট্রানজিট এবং একই সাথে ভিসা অন অ্যারাইভাল রয়েছে তাদের ব্যাপারে একটু বলে রাখি। ইমিগ্রেশন ঢুকবার আগে হাতের বাইরে রয়েছে ভিসা অন অ্যারাইভাল। যাদের অন অ্যারাইভাল ভিসা দরকার তারা আসলে এইখানে প্রবেশ করবে এবং এখান থেকে তারা ভিসা অন অ্যারাইভাল সেই সুবিধাটি নেবে। এবং যাদের ট্রানজিট দরকার তারা আসলে হাতের ডানে আর একটা ট্রানজিটের জন্য স্কোপ রয়েছে, সুযোগ রয়েছে, তারা সেখান থেকে ট্রানজিটটা নিয়ে নেবে। এবং এরপরে আমাদেরকে বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার অর্থাৎ আমরা যারা রয়েছি আমরা আসলে অ্যারাইভাল ইমিগ্রেশনের যে প্রক্রিয়া সেটি শেষ করে আমরা আসলে চলে যাব পরের তলায় অর্থাৎ নিচ তলায়, এবং সেখানে গিয়ে আমরা আসলে সংগ্রহ করব আমাদের লাগেজ। তো চলুন লাগেজ সংগ্রহ করি। আমরা একেবারে আবারও দ্বিতীয় তলায় নেমে এলাম এবং এখান থেকে মূলত আমাদের লাগেজ সংগ্রহ করতে হবে। দেখতে পাচ্ছেন থার্ড টার্মিনালের লাগেজ বেল্ট বেশ বড়সড় লাগেজ বেল্ট। যেহেতু বর্তমান বিমানবন্দরে লাগেজ কাটা বা চুরি যাওয়ার একটা বড় রকমের জটিলতা আমরা দেখি, এই টার্মিনালে এই ধরনের কোনো জটিলতা থাকবে না বলেই আমরা আশা করতেই পারি, যেহেতু অত্যাধুনিক টার্মিনাল, জাপান এটি হ্যান্ডেল করবে, গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান করবে। এবং এখানে মোট 16টি লাগেজ বেল্ট রয়েছে এই টার্মিনালে, এবং এখান থেকেই একজন যাত্রীকে তার নিজস্ব লাগেজটি সংগ্রহ করতে হবে এবং এরপরে তিনি এখান থেকে বের হয়ে যাবেন। তো সুতরাং এই ছিল তৃতীয় টার্মিনালের পুরো ট্যুর। একেবারে আমরা দেখানোর চেষ্টা করলাম চেক ইন থেকে শুরু করে এয়ারক্রাফটে ওঠা পর্যন্ত এবং এরপরে এয়ারক্রাফট থেকে বের হয়ে এসে চেক আউট করা পর্যন্ত। কেমন লাগলো জানাবেন এবং থার্ড টার্মিনাল সহ আকাশপথের বিভিন্ন খবরাখবর জানতে সঙ্গে থাকতে হবে স্টার নিউজের।